ডাব্লিউবিপির জন্য যে সায়েন্স ক্লাসটা শুরু হয়েছে, সায়েন্সে আমরা আজকে 150 করে আমরা তোমাদের প্রত্যেকটা সায়েন্সের উপরে অর্থাৎ 150 করে কোশ্চেন আমরা করব, যেগুলো অনলাইনের থাকবে, যেগুলো আমাদের কমন আসার সম্ভাবনা থাকবে। যেমন তোমাদের লাইফ সায়েন্সের উপরে 150 কোশ্চেন থাকবে, ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্সের উপরে তোমাদের 150, এবং কেমিস্ট্রির উপরে তোমাদের 150 করে কোশ্চেন আমরা মোটামুটি 450 থেকে 600 কোশ্চেন আমরা করব সায়েন্সের উপরে। সবকটি অনলাইনার থাকবে, তাই অনলাইনারগুলো তোমরা একটু দেখবে, একটু দেখে নেবে, দেখলে তোমাদের বেটার ফিল মনে হবে। দেখো ফার্স্ট প্রথম পাতায় কি আছে। প্রথম পাতায় যদি আমরা আসি, প্রথম পাতায় বলছে মানব শরীরের সর্ববৃহৎ অঙ্গ তোমাদের স্কিন, যেটা ত্বক নামে, ত্বক আর কি, স্কিন সর্ববৃহৎ অঙ্গ। মানব শরীরের ক্ষুদ্রতম অস্থি কোনটি? মানব শরীরের ক্ষুদ্রতম অস্থি বা হাড় স্টেপিস, যেটা কানের ভিতরে আমাদের থাকে। এটা রক্তে অক্সিজেন বহন করে আমাদের হিমোগ্লোবিন, ঠিক আছে, রক্তের ভিতরে যেটা থাকে হিমোগ্লোবিন, যার জন্য আমাদের রক্ত লাল হয়। মানবদেহে ইনসুলিন উৎপন্ন হয় অগ্নাশয় গ্রন্থি থেকে, যাদের তোমাদের ডায়াবেটিস রোগী হয় যারা, তারা কিন্তু ইনসুলিন নিয়ে থাকে। কেমন? রক্তের তরল অংশটা কি প্লাজমা, আর বাদ বাকি অংশ কি থাকে? রক্তের প্লাজমা থাকে আর জল থাকে, ঠিক আছে। রক্তের দুটো পার্টে ভাগ থাকে। রক্ত জমাট বাঁধতে সাহায্য করে প্লেটলেটস কিংবা ভিটামিন কেও সাহায্য করে। প্লেটলেটস যেগুলো হয় সেগুলো তোমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে। আবার মানবদেহে সর্বাধিক শক্তি উৎপন্ন করে কার্বোহাইড্রেট। খাদ্য তো তিনটে ভাগে দেখেছি আমরা, কি দেখেছি? প্রোটিন, ফ্যাট এবং কার্বোহাইড্রেট, ঠিক আছে। তো এর ভিতরে সব থেকে আমাদের শক্তি উৎপন্ন করে আমাদের কার্বোহাইড্রেট। লাল রক্তকণিকার আয়ু আমাদের 120 দিন, অর্থাৎ লোহিত রক্তকণিকা যেটাকে বলা হচ্ছে আর কি। হৃৎপিণ্ডের পাম্পিং নিয়ন্ত্রণ করে কে? সিনো অ্যাডিকুলার নোডস। এটা তোমাদের না আসার চান্স বেশি, এরকম কোশ্চেন আসে না খুব একটা, কিন্তু পাম্পিং নিয়ন্ত্রণ করে কে? তোমাদের দেখবে হৃৎপিণ্ডের সঙ্গে তোমাদের কোশ্চেন আসে কতবার হৃৎপিণ্ড কি স্পন্দন হয়, সেটা 72 বার, এই কোশ্চেনগুলো আসে। মানবদেহের সবথেকে কঠিন পদার্থ কি? মানবদেহের সবথেকে কঠিন পদার্থ অ্যানামেল, যেটা দাঁতে থাকে আর কি। তার পরের পাতায় যদি আমরা দেখি, পরের পাতায় যদি চলে যাই, তা কি আছে? উদ্ভিদে খাদ্য তৈরির প্রক্রিয়াকে বলা হয় সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস হবে। এটা প্রকাশ সংশ্লেষ হয়ে গেছে, সালোক সংশ্লেষ হবে। আবার দেখো, উদ্ভিদে শোষণ শ্বাস প্রশ্বাস ঘটে স্ট্রোমায়। উদ্ভিদের শ্বাস প্রশ্বাস কোথায় ঘটে? স্ট্রোমায়। উদ্ভিদে সবুজ রং দেয় কে? ক্লোরোফিল নামক যে ক্লোরোফিল যেটা রয়েছে, ক্লোরোফিল উদ্ভিদের রং কিন্তু হলুদ হয় জেন্থোফিলের জন্য, রেডোফিলের জন্য লাল হয়, সবুজ হয় তোমাদের ক্লোরোফিলের জন্য। এইগুলো তোমাদেরকে জানতে হবে একটু। তারপরে কি নাইট্রোজেন স্থায়ী করে রাইবোজিয়াম ব্যাকটেরিয়াকে। রাইবোজিয়াম ব্যাকটেরিয়া দিয়ে কিন্তু নাইট্রোজেন স্থিতিকরণ হয়, যেটাকে আমরা পড়েছি। সেটাকে তোমরা এগুলো সব অনলাইনে তোমরা দেখবে, একটু ভালো লাগবে। তবে উদ্ভিদদের পরিবহন টিস্যু জাইলেম ও ফ্লোয়েম, ঠিক আছে। গাছের বীজ থেকে নতুন গাছ হওয়ার প্রক্রিয়াকে কি বলে? অঙ্কুরোদ্গম বলে। গাছের বীজ থেকে নতুন গাছ হওয়ার প্রক্রিয়াটাকে কি বলে? অঙ্কুরোদ্গম। তারপরে গাছের মূল মাটির জল টানে, এটা পরিশ্রম প্রক্রিয়ার দ্বারা কিন্তু কমপ্লিট হয়। গাছের মূল থেকে যে মাটি টানা কোন প্রক্রিয়া দ্বারা? অভিস্রবণ প্রক্রিয়ার দ্বারাই আমাদের কমপ্লিট হচ্ছে। তারপরে কি আছে? সবজি কাটলে দুধের মতো সাদা রস বের হয়, এটাকে কি বলা হয়? লেটেক্স, ঠিক আছে। তারপরে ছত্রাক জাতীয় উদ্ভিদে ক্লোরোফিল থাকে না, ছত্রাকের কিন্তু ক্লোরোফিল আমাদের থাকে না। তারপরে গাছের ফল পাকায় যে হরমোন কাজ করে, গাছের ফল পাকায় বা গাছের ফল পাকতে যে হরমোন কাজ করে থাকে, সেটা হচ্ছে ইথিলিন নামক যে হরমোনটা, সেটা আমরা ইউজ করে থাকি। পরের পাতায় আমরা যদি চলে যাই, তো পরের পাতায় আমরা দেখছি আরও, পরের পাতায় দেখো, পরের পাতায় বলছে ব্যাকটেরিয়া আবিষ্কার করেন কে? লিউনেক। এইটুকু মনে রাখবে, লিউনেক মনে রাখবে। তারপরে ভাইরাসকে সর্বপ্রথম বর্ণনা করেন
আইভানাস কি ভাইরাস প্রথম বর্ণনা করেন। ব্যাকটেরিয়া কিন্তু এককোষী প্রাণী, ঠিক আছে, এটা এরকমই দেবে, ব্যাকটেরিয়া কত কোষী, এককোষী, দুকোষী, বহুকোষী এরকম দেবে, তোমাদের সেটা অ্যান্সার হবে তখন এককোষী। পোলিও ভাইরাস আবিষ্কার করেন কে? জোনাল স্যাঙ্ক। ফাঙ্গাসে ক্লোরোফিল থাকে না, ফাঙ্গাসেও ক্লোরোফিল থাকে না, ব্যাকটেরিয়াও ক্লোরোফিল থাকে না। তারপরে কি অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন কে? আলেকজান্ডার ফ্লেমিং। আলেকজান্ডার ফ্লেমিং তোমাদের অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন। ইস্ট ব্যবহার হয় কিসে? ইস্ট ব্যবহার হয় অ্যালকোহল তৈরিতে, তোমাদের ইস্ট ব্যবহার হয়। ভ্যাকসিনের ধারণা কে দেন? এডওয়ার্ড জেনার আমাদের ভ্যাকসিনের ধারণা দিয়ে থাকেন। তারপরে দেখো ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করেন কে? ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করে থাকেন রোল্যান্ড রস। টিবি রোগের জীবাণু কি আবিষ্কার? টিবি রোগের জীবাণু অর্থাৎ টিবি কোন ভাইরাসের দ্বারা হয়? মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস বা টিবি রোগটা হয় এই তোমার ভাইরাস দ্বারা। এই ভাইরাসটা কিন্তু পরে পরীক্ষাতে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ভাইরাসটা তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। নেক্সট পাতায় যদি আমরা চলে যাই, নেক্সট পাতায় দেখো, নেক্সট পাতায় চলে গেলাম, কিছু ভিটামিনের কোশ্চেন দেওয়া আছে দেখছি এখানে। তো ভিটামিন এর অভাবে কী রোগ ঘটে? রাতকানা রোগ হতে বা নাইট ব্লাইন্ডনেস যে রোগটা হয় সেটা আমাদের হয়ে থাকে, রাতকানা। তারপরে কি ভিটামিন B1 অভাবে কি হয়? B1 অভাবে বেরি রোগ হয়, ভিটামিন B1 অভাবে বেরি রোগ হয়। তারপরে ভিটামিন সি এর অভাবে কী রোগ হয়? সি এর অভাবে আমাদের স্কারভি রোগ দেখা দেয়, ভিটামিন সি এর অভাবে, এটা মনে রাখতে হবে। ভিটামিন ডি এর অভাবে কী রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ দেখা দেয়, ঠিক আছে। আর সূর্যের আলো থেকে আমাদের ভিটামিন ডি উৎপন্ন হয়, এটুকু তো তোমরা সবাই জানো। আবার দেখো ভিটামিন কে এ সাহায্য করে কি? ভিটামিন কে সাহায্য করে রক্ত জমাট বাঁধতে, ভিটামিন কে সাহায্য করে থাকে। হরমোনের জনক কে? হরমোনের জনক থমাস এডিসন আমাদের হরমোনের জনক। তারপরে ইনসুলিন অভাবে কী রোগ হয়? আমি একটু আগে বললাম ডায়াবেটিস মিলিটাস, তোমাদের ডায়াবেটিসটা পড়বে পরীক্ষায়, মিলিটাসটা দেবে না, তো বলবে তোমাদের ইনসুলিনের অভাবে কী রোগ হয়? ডায়াবেটিস রোগটা হয়ে থাকে, কেমন। আয়োডিনের অভাবে কি হয়? গলগন্ড রোগটা হয়, গলগন্ড, যে কারোর পা ফুলে থাকে, প্রচুর গলার ফুলে থাকে, এইগুলো গলগন্ড রোগ বলে, এটা আয়োডিনের অভাবে হয়ে থাকে। রক্তে লোহিত রক্তকণিকার অভাবে কী রোগ হয়? লোহিত রক্তকণিকার অভাবে আমাদের অ্যানিমিয়া রোগ হয়, রক্তকল্পতা যেটাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তকল্পতা। কি বলা হয়? রক্তকল্পতা রোগ হয়ে থাকে। ডেঙ্গু ছড়ায় কোন মশা? স্ত্রী এডিস মশা। এখানে স্ত্রী এডিস মশা হবে, স্ত্রী তোমাদের সামনে থাকবে, স্ত্রী এডিস মশা তোমাদের ডেঙ্গু ছড়ায়, কিংবা এডিস মশা তোমরা লিখবে, অসুবিধা কিছু হবে না। তারপরে কি আছে দেখো, তারপরে আছে যক্ষা রোগ ছড়ায়। যক্ষা ছড়ায় বায়ুর মাধ্যমে, কিন্তু যক্ষা ছড়ায়, এটা কিন্তু পরীক্ষায় এসেছে, সিজিএল কোশ্চেন, এটা সিজিএলে এসছে, এটা যক্ষা কী হিসেবে ছড়ায়? বায়ুর মাধ্যমে। হেপাটাইটিস ছড়ায় কি? দূষিত খাবার বা রক্তের মাধ্যমে হেপাটাইটিস ছড়ায়। তারপরে কি আছে? জলাতঙ্ক ভাইরাসের বাহক কি? জলাতঙ্ক ভাইরাসের বাহক কুকুর হচ্ছে জলাতঙ্ক ভাইরাসের বাহক, বা র্যাবিস যে রোগটা বলা হয় ইংলিশে, সেটাকে জলাতঙ্ক বলা হয়। অ্যাডিস রোগের জীবাণু HIV ভাইরাস। অ্যাডিস রোগের জীবাণু কি? HIV ভাইরাস হচ্ছে অ্যাডিস রোগের জীবাণু। ম্যালেরিয়া ছড়ায় অ্যানোফিলিস মশা। এডিস মশা কি ছড়ায়? ডেঙ্গি। আর অ্যানোফিলিস মশা তোমাদের কী হবে? ম্যালেরিয়া ছড়ায়, কেমন। তারপরে দেখো তোমাদের কলেরা ছড়ায় কি? ভিব্রো কলেরি ব্যাকটেরিয়া তোমাদের কলেরা রোগটি ছড়ায়। পরে দেখো টাইফয়েড রোগ ছড়ায় কে? টাইফয়েড রোগ ছড়ায় তোমাদের দূষিত জলের দ্বারা টাইফয়েড রোগ হয়, টাইফয়েড রোগটা। তারপরে প্লেগ ছড়ায় কি? ইঁদুরের দ্বারা। ইঁদুর যদি কোনো খাবার খায়, সেই খাবার যদি কেউ খেয়ে থাকে, সেটা কিন্তু প্লেগ রোগ ছড়ায়, কেমন, মনে রাখবে এটাকে। ডায়াবেটিস অসংক্রামক আক্রমণ, এটা তোমাদের পরীক্ষায় আসবে, ডায়াবেটিসটা এইভাবে দেবে, ইনসুলিন দিয়ে তোমাদের পরীক্ষা দেবে। ক্যান্সার স্বাভাবিক কোষের বিভাজনের ফল। অস্বাভাবিক কোষ বিভাজনের ফল হচ্ছে ক্যান্সার। ক্যান্সারটা কি? অস্বাভাবিক কোষ বিভাজন যদি স্বাভাবিক না হয়, অস্বাভাবিক হচ্ছে, বেশি মাত্রা হয়, তখন সেটা ক্যান্সার রোগ ধারণ করে।